উপরটা অনেক বেশি ক্রিসপি আর দেখতে লোভনীয়, খেতে অনেক বেশি মজাদার, সেটা হলো ফিশ ফিঙ্গার। মাত্র গয়ে থাকা অল্প কয়টা উপকরণে এই ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিতে পারেন। সারা রোজার মাস যখন খুশি তখন ডিপ থেকে নামিয়ে খেতে পারবেন। এরকম একটা রেসিপি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণে এই ফিশ ফিঙ্গারগুলো, যেটা তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি নিয়েছি কয়েক টুকরা কাতল মাছ, আর এখন দিয়ে দিয়েছি মাছগুলো সিদ্ধ করার জন্য পানি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। সেই সাথে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এই উপকরণগুলো দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর মাছগুলোকে সিদ্ধ করে নেব। 10 মিনিট অপেক্ষা করেছি, মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে মাছগুলো তুলে নিচ্ছি, আর সেই পানিতে আমি এখানে 3টা আলু দিয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ হতে থাক, এদিকে আমরা ভিতরে পুরটা তৈরি করে নিব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নরম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাছ, আর মাছগুলো কিন্তু আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। মাছের কাঁটা তো সবাই ছাড়াতে পারে, এর জন্য আর সেটা ভিডিও আকারে শেয়ার করিনি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা লবণ দিয়ে মাছটা সিদ্ধ করেছি। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সম্পূর্ণ মিশ্রণের সাথে আমি একটু ভেজে নিব। এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তো মাছের সাথে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা যে আলুটা ছিল, সেটা আমি নামিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আলু আর মাছের মিশ্রণটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে নিচের দিকে পোড়া লেগে না যায়। এই পর্যায়ে এখানে আমি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করছি, সেটা হচ্ছে স্বাদে ম্যাজিক। এই মশলাটা দিয়ে যদি আপনি এই ফিশ ফিঙ্গারগুলো তৈরি করেন, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তবে এটা ছাড়াও কিন্তু তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। হাতে কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি নেড়ে ছেড়ে পুরির সাথে মিশিয়ে নিচ্ছি। ঠিক পানিটা যে পর্যন্ত শুকিয়ে না যাবে ওই পর্যন্ত নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি এই পুরটাকে নামিয়ে নিয়েছি, আর এখন আমি ফিশ ফিঙ্গারের শেপে এগুলোকে তৈরি করে নিব। তার আগে হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে হাতে যখন শেপ দিবেন যাতে পুরটা হাতে লেগে না যায়, আর এবড়ো থেবড়ো ভাবে যাতে এই শেপটা নষ্ট হয়ে না যায়। তো আমি এইভাবে শেপ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাটলেটের মতো বা যে কোনো শেপে চপের মতো বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এইভাবে আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে। হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে আমি সম্পূর্ণগুলো তৈরি করে নিয়েছি। আর আজকে কিন্তু এই ফিশ ফিঙ্গারগুলো আমি মাস জুড়ে যাতে সংরক্ষণ করে খেতে পারবেন তার টিপসও শেয়ার করব। এই তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন এখান থেকে একটা স্টিলের থালায় করে ছড়িয়ে রাখবো, একটা একটা করে ছড়িয়ে রাখবো। পাশাপাশি একটার সাথে একটা লাগিয়ে রাখা যাবে না। তো এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। হালকা একটু যখন ডিপ হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, তখন এগুলোকে নামিয়ে আমি কোট করে নিব। এই তো দেখেন 1 ঘন্টা পর চলে আসলাম, এগুলো কিন্তু প্রায় অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তো আজকে আমি এগুলোকে ডিম আর হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। চাইলে কেউ এখানে ময়দা দিয়ে কোট করতে পারেন, তবে আজকে আমি এই ফিশ ফিঙ্গারগুলো ডিম দিয়ে কোট করব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখান থেকে একটা ফিশ ফিঙ্গার আমি নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে এটাকে ফার্স্ট টাইম চুবিয়ে নিব। তারপর হচ্ছে এখানে ব্রেডকে আমি আবার গড়িয়ে নিব। একটু বেশি মুচমুচে খেতে চাইলে ডাবল কোটিং করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই পারফেক্ট ছিল। এভাবে করে একবার ব্রেড ক্রাম্বসে কোট করে আবার কিন্তু ডিমে চুবিয়ে তারপর হচ্ছে আবার ব্রেড ক্রাম্বসে কোট করলে তাহলে কিন্তু ডাবল কোটিং হয়ে যাবে। তবে আমি একবারই কোট করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি। এখানে
আবার ডিমের মধ্যে কোট করে তারপর হচ্ছে এখানে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, চাইলে কেউ রেসিপি দেখে নিতে পারেন, আমার চ্যানেল দেওয়া আছে। এই তো সম্পূর্ণগুলো কিন্তু আমি এখানে কোট করে নিয়েছি। আর এখন এগুলো যেভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই তো পাশাপাশি একটু ফাঁকা করে রেখেছি, তারপর একটার উপর একটা এরকম করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এগুলো কিন্তু বক্সে ছাড়া আপনি পলি ব্যাগে করে সংরক্ষণ করতে পারেন যদি ফ্রিজে জায়গা কম থাকে। তো কিছুটা আমি আপনাদেরকে ভেজে শেয়ার করছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ডুবো তেলে অবশ্যই ফ্রাই করতে হবে। যখন তেলটা একটু গরম হয়েছে আর এগুলোকে মাঝারি আঁচে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন একটা সাইড একটু শক্ত হয়ে যাবে তারপর একটা সাইড উল্টে দিতে হবে। নরম অবস্থায় কিন্তু উল্টাতে যাবে না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে আমি এই ফিশ ফিঙ্গারগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখলেন তো মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার। আর এগুলো কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর ছোট্ট একটা আমি কমেন্ট করে আপনাদেরকে জানাতে দেখে ভুলবেন দিচ্ছি না। যে এগুলো আমার কতটা রেসিপিগুলো যদি ক্রিসপি। আপনাদের কাছে ভালো লেগেছে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।